এগুলো হচ্ছে তেলাকুচা পাতা, আর এই তেলাকুচা পাতা দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করা যায়। এই গাছে কিন্তু ফলও হয় একদম পটলের মতো দেখতে। পাতাগুলাকে সুন্দর করে বেছে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বটিতে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই তেলাকুচার পাতা আশেপাশে গাছের সঙ্গে লতার মতো জড়িয়ে থাকে, আর আমরা যেহেতু গ্রামে থাকি সব জায়গায় কিন্তু পাওয়া যায়। এগুলো হচ্ছে বাটা খেসারির ডাল, তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিলাম বাটা মশলা, বেসন ও হচ্ছে কুচানো পাতা, তারপরে দিয়ে দিলাম বেসন, আর দিয়ে দিলাম এই তো কুচিয়ে রাখা পাতাগুলা। ওই বাটা মশলাতে ছিল শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, জিরা, আদা। এই তো এই মশলাটা বাটা। কিছুটা সময় নিয়ে ডালের সঙ্গে সবকিছু হাতে ভালো করে মেখে নিয়ে এখন কড়াইয়ে তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি বড়াগুলা ভাজার জন্য। বড়াগুলা